এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর 10 ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার, বাংলাদেশ বেতার, চ্যানেল আই, বাংলা ভিশন, মোহনা টিভি, জিটিভি, চ্যানেল 24, এশিয়ান টিভি, বিজয় টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ, পরিচালক চরদোয়ানি করিমাবাদ দিনিয়া কমপ্লেক্স, পাথরঘাটা, বরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামা বাইনাল মাই ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে জবান খুলে আমার সাথে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আয়াতুল উখরা ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবিহি মুখবিরান ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رہ گئے رسم آجام روح بلالی نہ رہی فلسفہ تلقین گجالی نہ رہی بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا
जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल औला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে শিশু কিশোরদের পরিচর্যা ইসলাম। ইসলামে শিশু কিশোর এদের পরিচালনার ক্ষেত্রে অভিভাবক গার্জিয়ানদের কি করণীয়, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের আহাল পরিবার পরিজন এদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ এবং পাথর, এবং সেখানে থাকবে কর্কশ কঠিন স্বভাবের অধিকারী, কঠোরতা অবলম্বনকারী ফেরেশতাগণ, যারা আল্লাহর হুকুম ছাড়া আর কোনো কথা শুনবে না। তো আল্লাহ তাআলা বললেন, সেই কঠিন জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও, এক্ষেত্রে যারা গার্জিয়ান, অভিভাবক, যারা সংসার পরিচালনার ক্ষেত্রে যারা দায়িত্বশীল, তাদেরকে আল্লাহ পাক বলেছেন, তোমাদের আহালকে বাঁচাও। আহাল আওলাদ, তোমাদের সন্তান সন্তানাদি, এদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তোমরা চেষ্টা করো। কারণ হাদিসের ভিতর আছে, আল্লাহ নবী ইরশাদ করেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকই দায়িত্বশীল, রক্ষক, অভিভাবক। আর এই দায়িত্ব পরিচালনার ক্ষেত্রে যদি অবহেলা করা হয়, তাহলে পিতামাতার কারণে, গার্জিয়ানের কারণে সন্তান যদি জাহান্নামী হয়, তাহলে কিয়ামতের দিন এই সন্তান আল্লাহ পাকের আদালতে আপনার আমার বিরুদ্ধে বিচার দাবি করবে। সন্তান বলবে, আল্লাহ, আমাদের পিতা মাতা, আমাদের অভিভাবক, আমাদের গার্জিয়ান আমাদেরকে দিন শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই, ইসলাম আমাদেরকে বুঝায় নাই, ইসলামের সাথে আমাদেরকে পরিচিত করে নাই, যার কারণে আজকের আমরা জাহান্নামে এসেছি। আয় রব্বুল আলামিন,
যাদের কারণে আজকের আমরা জাহান্নামে এলাম, তাদেরকে আপনি ধরে নিয়ে আনেন এবং তাদের সহকারে আমরা জাহান্নামে যাব। সেদিন গার্জিয়ানদেরকে ধরে নিয়ে আনা হবে এবং গার্জিয়ান আর সন্তান উভয়দেরকেই জাহান্নামে দেওয়া হবে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন আল্লাহ তাআলা বলেন আমি সৃষ্টি করেছি এবং সবকিছুই আমি সৃষ্টি করেছি। যাকে ইচ্ছা আমি ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি মেয়ে সন্তান দান করি, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা বলেন আমি উভয় দান করি, ছেলে মেয়ে, আর যাকে ইচ্ছা আমি কিছুই দেই না। সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। সন্তান হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনুল কারীমে জানাই দিলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল সম্পদ আর সন্তান সন্ততিরা জিনাত, সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তার ছেলে সন্তানগুলো দান করেছিলেন, তারা সকলেই শিশু অবস্থায় দুনিয়া থেকে চলে যাচ্ছিল। সবাই নাবালক অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সন্তান ছিলেন যার নাম হলো ইব্রাহিম। হুজুর একে খুব ভালোবাসতেন। এই দুগ্ধ পান অবস্থায় তার মৃত্যু হয়েছে। এক ধাত্রীর ঘরে লালিত পালিত হচ্ছিলেন। সেখানে আল্লাহ নবী প্রায় ছুটি যাইতেন এবং গিয়ে ইব্রাহিমকে আল্লাহ নবী কোলে নিতেন, আদর করতেন, চুমা খাইতেন। বলেন না সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম ইন্তেকাল করলেন তখন আল্লাহ নবী কেঁদে ফেলে দিলেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনি তো বলেছেন কেউ মৃত্যুবরণ করলে তোমরা কাঁদবে না। হুজুর আপনি নিজেই তো কাঁদতেছেন। তখন হুজুর বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে মায়া দয়া। লোকের আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের বিরুদ্ধে অপবাদ দিতে লাগলো, বলতে লাগলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেগণ সবাই ইন্তেকাল করছেন। এতে কাফেররা হুজুরের বিরুদ্ধে অপবাদ রটনা করলো যে তার বংশ থাকবে না, তার নসব আর থাকতেছে না, ইসলাম এখানে মিটে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করলেন। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয়ই ইয়া রাসূল আমি আপনাকে কাউসার মহাপ্রাচুর্য দান করেছি। এই মহাপ্রাচুর্য তারাই পাবে যারা নামাজ পড়বে, কুরবানি করবে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারাই আপনার বিরুদ্ধে অপপ্রচারণা করলো, যারাই আপনার বিরুদ্ধে তোহমত দিল, তারাই নির্বংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে, শিশু কিশোরদের খুব ভালোবাসতেন। আল্লাহ নবী মা ফাতেমার বাসার কেনা থেকে তিনি যাচ্ছিলেন, আওয়াজ শুনতে পাইলেন হাসান হুসাইন কাঁদতেছেন। হুজুর বাসার ভিতর প্রবেশ করলেন, ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা তুমি জানো না এদের ক্রন্দন, এদের কাটাকাটি আমি নানা সহ্য করতে পারি না। শিশুদেরকে, বিশেষ করে ইমাম হাসান ইমাম হুসাইনদেরকে আল্লাহ নবী খুব ভালোবাসতেন। একদা আল্লাহ রাসূল খুতবা দিচ্ছিলেন আর হুজুর দেখতে পাচ্ছিলেন হাসান হুসাইন দৌড়ে হুজুরের দিকে আসতেছে। ছোট্ট শিশু দৌড়াতে পারছে না, এক পা দুই পা সামনে দিচ্ছে আবার পড়ে যাচ্ছে। আল্লাহ নবী খুতবা বন্ধ করে দিলেন, দৌড়ে গিয়ে ইমাম হাসান ইমাম হুসাইনকে কোলে করে নিলেন, আদর করে সোহাগ করে সকলের সামনে নিয়ে আসলেন আর বললেন, ও সাহাবীরা শুনে নাও, এই ইমাম হাসান ইমাম হুসাইন আমার এই দুই নাতি হবে জান্নাতের যুবকদের সরদার। বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন শিশু কিশোর, আল্লাহ নবী নামাজ পড়ছেন, দৌড়ে গিয়ে ইমাম হাসান হুসাইন আল্লাহ নবী সিজদা অবস্থায় তাদের নানাকে সিজদা অবস্থায় দেখে তারা নানাকে ঘোড়া বানাই নিলেন আর উভয় গিয়ে আল্লাহ নবীর পিঠের উপর বসে গেলেন। এখন আল্লাহ নবী চিন্তা করতেছেন, আমি যদি এদেরকে পিঠ থেকে নামাই দেই তাহলে এরা দুঃখ পাবে, কষ্ট পাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে বললেন, জিবরাইল তুমি আমার বন্ধুকে জানিয়ে দাও যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান ইমাম হুসাইন স্বইচ্ছায়
আমার বন্ধুর পিঠ থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু সিজদা থেকে মাথা না তুলে। ওই দিন ওই সিজদার ভিতরে আল্লাহ নবী একবার না দুইবার না 82 বার শুধু তাসবিহ পড়তেছে, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। এতে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনও শিশু কিশোরদেরকে কত ভালোবাসে। আল্লাহ তাআলা ওহী দিয়ে হুজুরের কানে জিবরাইল এসে, হুজুর এরা যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় না নামবে হুজুর এদেরকে আপনি নামাইয়েন না, আল্লাহ বলছেন। এইজন্য আল্লাহ তাআলা বলেন, লা তাকুতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা খাদ্যের ভয়, অভাব অনটনের ভয় তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। জাহিলি যুগে বিশেষ করে কন্যা সন্তানদেরকে জীবন্ত মেরে ফেলা হতো। মক্কা শরীফের পশ্চিম পাশে একটা বাসস্থান আছে, মক্কা বাসস্থান, ওর পাশে একটা গোরস্থান আছে, যে গোরস্থানটার নাম হলো জিন্দা গোরস্থান। ওখানে জাহিলি যুগে জীবিত মানুষ অর্থাৎ কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে জানাই দিলেন, ওয়া ইযাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওয়া ইযাল মাউদাতু সুইলাত, ওদেরকে প্রশ্ন করা হবে যারা জীবন্ত কন্যা সন্তানদেরকে মেরে ফেলে হত্যা করে। আল্লাহ তাআলা হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন যে কোন অপরাধে তাদের হত্যা করা হলো। তাহলে শিশু কিশোর সন্তান এদের লালন পালনের দায়িত্ব আপনাকে আমাকে দেওয়া হয়েছে। আপনি আমি গার্জিয়ান, সন্তানের অভিভাবক। এই সন্তান যদি লালন পালনের ক্ষেত্রে শিশু অবস্থায় যদি একটা কন্যা একটা সন্তান মারা যায়, আল্লাহ নবী বললেন শিশু অবস্থায় যদি কারো দুটো সন্তান মারা যায় সেই পিতা মাতা জান্নাতি। এক সাহাবী বলে, হুজুর একজন যদি মারা যায়? হুজুর বলে তাহলেও পিতা মাতা জান্নাতি। শৈশবে নাবালক অবস্থায় যেই শিশুগুলো মারা যাবে এই শিশুগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক জমা করে রাখবে। আল্লাহ নবী মেরাজ শরীফে গেলেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিতে গিয়ে বাইতুল মামুরে গেলেন। বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদতের জায়গা, যেমনি ভাবে কাবা শরীফ পৃথিবীর মানুষের ইবাদতের জায়গা। কাবা শরীফ বরাবর সপ্তম আকাশের উপরে একটা মসজিদ আছে, একটা ঘর আছে, একটা ইবাদত ঘর আছে, ওখানে ফেরেশতারা ইবাদত করেন। দৈনিক 70,000 ফেরেশতা এসে বাইতুল মামুরকে তওয়াফ করে এবং তওয়াফ করে চলে যান। এরপর আরেক দল আসেন যারা একবার তওয়াফ করে চলে যান, কিয়ামতের পূর্বে তারা আর তওয়াফ করার সুযোগ পাবে না। বাইতুল মামুরের সামনে গেলেন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গিয়ে দেখলেন বাইতুল মামুরের সঙ্গে ত্যাগ লাগায় একজন মুরব্বি বসে আছে চেয়ারে। আল্লাহ নবী বলেন, জিবরাইল ইনি কে? জিবরাইল বলেন ইনি হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইনি হলো মুসলমানদের মিল্লাত, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা দুআউ আবি ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বাবা আমার জন্য দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ তৈরি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করছে, আল্লাহ আমার বংশের ভিতরে, আমার নসবের ভিতরে এমন একজন নবী পয়গম্বর জন যিনি কিতাব ও হিকমত মানুষদেরকে শিক্ষা দিবেন, অর্থাৎ আখেরি নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশী আল্লাহ পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানের জন্য দোয়া করা, নেক সন্তানের জন্য দোয়া করা ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিলেন। এবং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আদি হচ্ছিল না, দীর্ঘ বয়স হয়ে গিয়েছিল, প্রায় 90-100 বছরের মতো। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সুন্দর সৎ সন্তান, সুসন্তান আপনি আমাকে দান করে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। এই জন্য সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাকই সন্তান দেওয়ার মালিক। বন্ধুরা আমার, ভাইরা আমার,
আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন এবং লক্ষ্য করলেন ছোট ছোট বালক বালিকা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ঘুরতেছে, খেলাধুলা করছে। আল্লাহ নবী বলেন, জিবরাইল রে, এরা কারা? জিবরাইল ভাই, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম যাদের পিতা মাতা দুনিয়াতে শিশু অবস্থায় যেই সন্তানগুলো নাবালক অবস্থায় বালেগ হয় নাই, যেই সন্তানগুলো ইন্তেকাল করে, তাদের রূহগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জমা করে রাখে। আল্লাহ নবী লক্ষ্য করে ওই সন্তানগুলো দৌড়ে যায় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সন্তানদের কানের পরে দোয়া কালাম শিক্ষা দেন, আল্লাহ তাসবিহ শিখাই দেন, তারা তাসবিহগুলো পড়ে আর বাইতুল মামুর তওয়াফ করে। বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক এই নাবালক সন্তানদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিয়ে রাখছেন? এর ব্যাখ্যা হচ্ছে, এই নাবালক শিশুগুলো যখন বাবা বাবা বলে চিৎকার দেয়, মা মা বলে চিৎকার দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের পিতার চেহারার মতো ইব্রাহিম আলাইহিস সালামের চেহারাটা আল্লাহ বানাইয়া দেয়। আর পাশেই রয়েছে মা হাজেরা, হযরত হাজেরা আলাইহিস সালাম। সেখানে সন্তান যখন মা মা বলে চিৎকার দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মার মতো বিবি হাজেরার চেহারাটা আল্লাহ বানাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন শিশু কিশোর সন্তানদেরকে শিশুদেরকে আল্লাহ পাক এত ভালোবাসেন, এই জন্য আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন। হযরত লুকমান আলাইহিস সালাম এর সন্তানদেরকে যেই শিক্ষাগুলো দিয়েছিলেন, সেই শিক্ষাগুলো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিলেন। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন সন্তানের কানে তোমরা আযান দাও। ছেলে হলে ডান কানে আযান, বাম কানে ইকামত দাও। আল্লাহ নবী বলেছেন, যদি ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া হয়, কন্যা সন্তান হলে বাম কানে আযান, ডান কানে ইকামত যদি দেওয়া হয়, মাতৃকা রোগ, বহুত রোগ থেকে আল্লাহ পাক ওই সন্তানকে আল্লাহ হেফাজত করে। আজকে দেখা যায় বিভিন্ন হাসপাতালে ক্লিনিকে সন্তান হয়, আযান দেওয়া হয় না, অথচ সন্তানের কানে আযান দেওয়া সুন্নাত। এটা গার্জিয়ানের দায়িত্ব, তাদের কানে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া। আর এই আযানের ব্যাখ্যা আছে, সব নামাজের আযান আছে, জানাজার নামাজের কিন্তু আযান নাই। আপনি আমি যখন পৃথিবীতে এসেছি, আপনার আমার বাবা মুরব্বিরা আমাদের কানে আযান শুনিয়ে দিয়েছে, ইকামত শুনিয়ে দিয়েছে, আর শুধু ইকামত হয়ে গেছে, আযান হয়ে গেছে, এখন নামাজের সময় শুধু বাকি। আপনার আমার কানে আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, এখনো শুধু আপনার আমার নামাজের সময়টুকু বাকি। এই সময়টুকু আপনার আমার হায়াত। এই আযানের ইকামতের নামাজ হলো জানাজার নামাজ। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এরপরে তাদেরকে মার দায়িত্ব হলো দুগ্ধ পান করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে হাওলাইনে কামিলাইন 2 বছর দুগ্ধ পান করাও। সন্তানদেরকে মার দায়িত্ব হচ্ছে 2 বছর দুগ্ধ পান করানো। অধিকাংশ মুফাসসির কেরামের মত হচ্ছে সন্তানদেরকে দুগ্ধ পান করাবে মা 2 বছর। 2 বছর তাদেরকে দুগ্ধ পান করাবে, এটা মার দায়িত্ব সন্তানের উপরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলা এসে বলল, হুজুর আমি তো জিনা করছি। হুজুর বলছেন, এজন্য কি তুমি গর্ভবতী হয়েছে? বলে হ্যাঁ। হুজুর বলে, এই গর্ভের সন্তান যতক্ষণ পর্যন্ত খালাস না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার বিচার করতে পারি না। মহিলাটি কাঁদতে কাঁদতে চলে গেল। আবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এসে বলল, হুজুর আমার বিচার করে। হুজুর বলে, এই সন্তানের উপর তোমার দায়িত্ব আছে 2 বছর তুমি দুগ্ধ পান করাবে। এই সন্তানের হক আমি নষ্ট করতে পারি না, তুমি তাদেরকে দুগ্ধ পান করাও, 2 বছর যাবে, তারপর তোমার বিচার হবে। তাহলে হাদিসে পাওয়া যায় 2 বছর সন্তানের দুগ্ধ পান করানো এটা মার দায়িত্ব। মা যদি সন্তানদেরকে দুগ্ধ পান করায়, মায়ের সাথে মুহাব্বত হয়, হৃদ্যতা হয়, ভালোবাসা হয়। আর এই জন্যই আল্লাহ তাআলা সন্তানদেরকে বলছেন, মা যেভাবে কষ্ট করে লালন পালন আপনাকে আমাকে করেছে, ঠিক তদ্রূপ ভাবে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো। এই ক্ষেত্রে হাদিস আছে মার কথা 3 বার বলা হয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সন্তান যখন বয়স হয় 7ম দিন, 7 দিন যখন সন্তানের বয়স, তখন আল্লাহ নবী বলছেন,
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন মুকাফাতাইনি শাতাইনি আকিকা, তোমরা সন্তানদের আকিকা দাও। আকিকা দাও সুন্নাত। সন্তানের বয়স যখন সপ্তম দিন 7 দিন হয় তখন তোমরা সন্তান ছেলে হলে 2টা বকরি, 2টা খাসি, ছেলে হলে মেয়ে জন্য একটা, 1 বছর বয়স। এই বকরি বা খাসি বা দুম্বা এর বয়স 1 বছর। এরকম ছেলে হলে 2টা, মেয়ে হলে একটা, তার নাম আকিকা দিয়ে দাও। আকিকা দাও সুন্নাত। আল্লাহ নবী বলেছেন যে এই পিতা মাতা তার সন্তানদেরকে আকিকা দিবে, কিয়ামতের দিন ওই সন্তান পিতা মাতার নাজাতের উসিলা হবে তথা পিতা মাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। আকিকার ক্ষেত্রে আকিকার গোশত নিয়ে একটু সমস্যা, যেটা আমরা কি করব। আকিকার গোশতের হুকুম কুরবানির গোশতের একই হুকুম। কুরবানির গোশত যেভাবে আপনি খেতে পারেন, আপনার বন্ধু বান্ধবদের দিতে পারেন, যিনি অর্থ সম্পন্ন অধিকারী যাকাত যার উপর তিনি খেতে পারেন, গরিবরা খেতে পারে, ঠিক আকিকার গোশত একই হুকুম কুরবানির গোশতের মতো আপনি খেতে পারেন। আপনার একজন বন্ধু আছে যিনি কোটিপতি, তাকেও দিতে পারে, অর্থাৎ যার উপর যাকাত ফরজ তিনিও খেতে পারেন, গরিবরা খেতে পারে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এরপর সন্তানের মাথা মুন্ডন করা সুন্নাত। আল্লাহ নবী হাসান হুসাইনের বয়স যখন 7 দিন তখন বললেন তাদের নামে 2টা বকরি জবাই করো এবং ফাতেমাকে বললে ওর মাথা মুন্ডন করে দাও, মাথা কামিয়ে দাও এবং মাথা কামিয়ে দিয়ে মিশকু জাফরান সুগন্ধি মাথায় লাগিয়ে দাও। সিবগাত আল্লাহ আমানা হাসান মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে তোমরা রঙিন হও। আর আল্লাহর রঙের চাইতে আর উত্তম রং কি আছে? জাহিলি যুগে সন্তানদেরকে মাথা কামিয়ে ওই আকিকার বা যেই ভেড়া বকরি দুম্বা জবাই করা হতো রক্ত লাগিয়ে দেওয়া হতো। এটা হুজুর সমালোচনা করেছে, রক্ত এটা জার, এতে ক্ষতি আছে। সুতরাং শিশু সন্তানের মাথায় তোমার রক্ত লাগবে না, বরং তোমরা সুগন্ধি লাগিয়ে দাও। এরপর এই শিশু সন্তানের মাথার চুল কি হবে? আল্লাহ নবী বলেন ফাতেমা রে, এদের চুলগুলো রেখে দাও, ওজন করো। এই চুলের ওজন পরিমাণ স্বর্ণ এবং অথবা রৌপ্য তোমরা গরিব মিসকিনদেরকে দান করে দাও। মাথায় যতগুলো চুল আছে সেই পরিমাণ স্বর্ণ অথবা রূপা তোমরা গরিবদেরকে দান করে দাও। এরপর 7ম দিনে পিতা মাতা আত্মীয় স্বজনের দায়িত্ব হলো 7ম দিনে সন্তানের নাম রাখা, এটা সুন্নাত। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন হয়েছিল 7 দিন তখন তার দাদা তার নামে আকিকা করেছেন এবং বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন। দাদা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিব আল্লাহ নবীর আকিকা করলেন, মাথা কামালেন, বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত খেয়ে যখন সবাই যাচ্ছে বললেন নাতির নাম রাখলেন কি? সবাই প্রশ্ন করলেন নাতির কি নাম? নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলে আমার নাতির নাম রাখছি মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলল এই নাম রাখছেন কেন? নাম রাখবেন মূর্তির সাথে মিলে, কিন্তু নাম রাখলে একটা ব্যতিক্রম ধর্মী নাম, এই নাম তো মক্কা শরীফে নেই। তখন দাদা আব্দুল মুত্তালিব ব্যাখ্যা দিয়ে দিলেন আমার নাতির প্রশংসা করবে, মুহাম্মদ মানে প্রশংসিত, দুনিয়ার মানুষ তার প্রশংসা করবে, এই জন্য আমি আমার নাতির নাম রাখছি মুহাম্মদ। আর আমার নাতির নাম আসমানে হলো আহমদ, আসমানবাসীও আমার নাতির প্রশংসা করে, বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনে তিনি রোজা রাখতেন, জন্মদিন পালন করতেন। কির মাধ্যমে? রোজা রাখার মাধ্যমে। আমরা মহাব্বতে একটা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকের ভিতরে এরকম চিন্তা বা ধারণা, জন্মদিন পালন করা এটা তো মনে হয় শরীয়তে জায়েজ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপ্তম দিনে তার দাদা তার আকিকা করলেন এবং তার নামে নাম রাখলেন, মাথা কামানেন, তার জন্মদিন অর্থাৎ পালন করলেন দাদা আব্দুল মুত্তালিব। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা আসলেন। মদিনা আসার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার নামে আকিকা করলেন, আবার তিনি সকলকে নিয়ে আকিকা পালন করলেন। বলেন না সুবহানাল্লাহ। এখন আবার মদিনায় এসে আকিকা পালন করার কারণটা কি? এর ব্যাখ্যা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনকে তিনি পৃথিবীর মানুষকে স্মরণ করায় দিলেন এবং এই জন্মদিন হচ্ছে সোমবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে সোমবার, এই জন্য সোমবার দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। হাজিরিন, সপ্তম দিনে সন্তানের নামে আকিকা দেওয়া, মাথা কামানো, চুলগুলো স্বর্ণ অথবা রূপা পরিমাণ ওজন করে স্বর্ণরূপ আল্লাহর নামে দান সদকা করে দেওয়া এবং সপ্তম দিনে সন্তানের সুন্দর একটা নাম রাখা, সুন্দর নাম রাখা, এটা পিতামাতার অভিভাবকের দায়িত্ব। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন গেলেন সাহাবী, বলেন তোমার কি নাম? তখন বলে আমার নাম হলো হাজুন। হাজুন শব্দ অর্থ কঠিন, শক্ত, পাথর। হুজুর বলেন তোমার নামটা সুন্দর হয় না, নামটা পরিবর্তন করে নামটা হলো সাহাল, মানে সহজ। হুজুর নাম ঘুরাই দিতেন যে তোমার নামটা ঠিক হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বুড়ি গিয়ে বিচার দিল, ইয়া রাসূল, আমিরুল মুমিনিন, আমার সন্তান তো আমার কথা শুনে না, আপনি বিচার করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাকলেন, ডেকে বললেন, বাবা তুমি তোমার মার কথা শোনো না কেন? তখন সন্তান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, সন্তানের হক আছে পিতামাতার প্রতি, পিতামাতার হক নাই সন্তানের প্রতি? অবশ্যই, কি হক আছে একটু আমাকে শোনান। ওমর বললেন, সন্তানের জন্য সুন্দর নাম রাখবে। ওই যুবক ছেলে বললেন, ইয়া আমিরুল, আমার বাবা মা আমার নাম রাখছে খিনজির। খিনজির শব্দ অর্থ শুকা। আমাকে দিন শিখায় নাই, ঈমান শিখায় নাই, ইসলাম শিখায় নাই। আমার বয়স হয়েছে, এখন আমার বিবাহের প্রয়োজন, পিতামাতা কোনো দায়িত্ব নিচ্ছেন না, সুতরাং আমার মাথায় কি কাজ করে আমি তাই জানি না, মাথা নষ্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুড়িকে ডাকলেন, ডেকে বললেন, তুমি তো তোমার ছেলের বিরুদ্ধে একটা নালিশ করছো, আর তোমার ছেলে তোমার বিরুদ্ধে 5টা নালিশ করছে। তুমি এর নাম ঠিক মতো রাখো নাই, দিন ঈমান শিক্ষা দাও নাই, ইসলাম শিক্ষা দাও নাই, উপযুক্ত বয়স হয়েছে, এখন তোমার দায়িত্ব, তোমাদের দায়িত্বকে বিবাহ বন্ধন আবদ্ধ করে দেওয়া, তা করছো না। এই জন্য সন্তানের সুন্দর নাম, আরবি নাম, অর্থবহ নাম যদি রাখেন লাভ কি হবে? কিয়ামতের দিন যদি আপনি ভালো সাহাবায়ে কেরামের নামের সাথে নাম, আউলিয়ায়ে কেরামের নামের সাথে নাম মিশিয়ে রাখেন, কিয়ামতের দিন এই নামের উসিলায় হতে পারে আপনার আমার সন্তান নাজাতের উসিলা হয়ে যেতে পারে। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, এরপর যখন সন্তান কথা বলা শুরু করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন সন্তানকে তুমি কলেমা শিখাও। তাকে প্রথম বাক্য শিখাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ এক আল্লাহর তাওহীদের কথা শিক্ষা দাও। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না। আল্লাহ সবকিছু দেখছেন, সবকিছু শুনছেন। এরপর সন্তানদেরকে দ্বীন ঈমান শিক্ষা দেওয়া, কোরআন হাদিস শিক্ষা দেওয়া, ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া। ছোটবেলাতে যদি সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিয়ে দেন,
লাভ কি হবে এরপর? ছেলে যদি উচ্চ শিক্ষায় যত বড় শিক্ষিত হোক না কেন, ওই সন্তান সারা জীবন আল্লাহ এবং তার রাসূলকে ভুলবে না। ওই সন্তান নামাজ ভুলবে না, রোজা ভুলবে না, ইসলামকে সন্তান ছাড়বে না। যেমনি ভাবে সকালবেলা খালি পেটে যদি আপনি একটা পেঁয়াজ খান, এরপর যতই ভালো দামি দামি খাবার খান না কেন, এই একটা পেঁয়াজের একটা দুর্গন্ধ কিন্তু আপনার মুখে চলে আসবে। সন্তানদেরকে ছোটবেলাতে যদি আপনি কোরআন শিখিয়ে দেন, নামাজ শিখিয়ে দেন, এটা আপনার আমার দায়িত্ব। আজকে আমরা সন্তানদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেই না, কোরআন শিক্ষা দেই না, হাদিস শিক্ষা দেই না, ইসলাম শিক্ষা দেই না, নামাজ শিক্ষা দেই না। আল্লাহ নবী বলেছেন, মুরু আওলাদুকুম বিসসালাম, তোমার সন্তান যখন বয়স হয় 7 বছর, তখন তাদেরকে নামাজ শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও। ওয়া আকিমুস সালাতা লিযিকরি, আল্লাহ স্মরণে। হযরত লুকমান আলাইহিস সালাম বললেন তার সন্তানকে, বাবা আল্লাহ স্মরণে তুমি নামাজ আদায় করো, কারণ নামাজই পারে নৈতিকতার পরিবর্তন করতে। কারণ আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই ছেলে নামাজ পড়ে, যেই ব্যক্তি নামাজ পড়ে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, অন্যায় কাজ করতে পারে না, পাপের কাজ করতে পারে না, কারণ নামাজ তাকে তার বিবেককে এভাবে তৈরি করে দেয়, তুমি অন্যায় কাজে পাপের কাজে তুমি যাইও না। নামাজই পারে মানুষদেরকে গুনার কাজ থেকে, পাপের কাজ থেকে ফিরে রাখতে। এই জন্য আল্লাহ নবী বলছেন, তোমার সন্তান যখন বয়স হয় 7 বছর, তখন তাকে নামাজ শিক্ষা দাও। যখন বয়স হয় 10 বছর, নামাজের জন্য বাধ্য করো। বয়স যখন হয় 12 বছর, তখন নামাজের জন্য প্রহার করো, না হয় তার বিছানাটা আলাদা করে দাও। এজন্য সন্তানদেরকে মসজিদে নিয়ে আসা, তাকে নামাজ শিক্ষা দেওয়া পিতামাতার দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব। আর এই দায়িত্বের ক্ষেত্রে যদি আমি অবহেলা করি, ছেলে কোথায় যায়, মেয়ে কোথায় যায়, এদেরকে দেখাশোনা যদি আমি না করি, আপনি ছেড়ে দেই, তাহলে কিন্তু পরকালে আল্লাহ পাকের আদালতে আমি ধরা পড়ে যাব। এই জন্য ইসলাম শিশু কিশোরদের পরিচালনা, ইসলাম যে রিল দিয়েছে, নীতিমালা দিয়েছে, সেই নীতিমালা যদি আমাদের সন্তানদেরকে শিক্ষা দেয়, তাহলে সন্তান মানুষের মতো মানুষ হবে। আর সন্তানের দোয়া আমি পাবো। এই দুনিয়ায় সন্তান বাবা মার জন্য যদি দোয়া করে, শিশু বালক, শিশু কচি বাচ্চা নামাজ বুঝে না, সিজদা বুঝে না, আপনি নামাজ পড়তেছেন, নাবালক সন্তান আপনার সাথে সিজদায় পড়ে গেছে, তখন আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতা তাকিয়ে দেখো, শিশু বাচ্চা এখনো বালেগ হয় নাই, তার তো আমলনামা খোলা হয় নাই, কিন্তু বাবার সঙ্গে সিজদায় পড়ে গেছে। ওই বাবার সঙ্গে সিজদা দেওয়ার কারণে, কন্যা সন্তান মা কাছে সিজদা দেওয়ার কারণে, মার সাথে ওই সন্তানের সওয়াবগুলো মা বাবার আমলনামায় লেখা দাও। বালিগ হওয়ার আগ পর্যন্ত সন্তান যত ইবাদত বন্দি করবে, সব বাবা মার আমলনামা জমা হতে থাকে। আমি যে দুনিয়া থেকে মরে যাই, দুনিয়া থেকে চলে যাওয়ার পর সন্তান যদি আপনার জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মুসলিম শরীফে হাদিস আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان ان كتب عمله الا من ثلاثه صدقه جاريه او علم فولد صالح। আল্লাহ নবী বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল বাকি থাকে। এর ভিতরে 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া, মসজিদ করেন, মাদ্রাসা করেন, জনকল্যাণমূলক যত কাজ করবেন, মৃত্যুর পরও এর সওয়াব আপনি পাবেন। 2 নাম্বার উপকারী বিদ্যা, ধর্মীয় জ্ঞান, ধর্মীয় শিক্ষা যদি কাউকে দিয়ে যান, এর সওয়াব আপনি পাবেন। 3 নাম্বার হলো ওয়ালাদুন সালেহ। আল্লাহ নবী বলে, নেককার সন্তান যখন মার জন্য বাবার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার সওয়াবগুলো পাহাড় সমতুল্য করে আপনার আমার কবরে আল্লাহ পৌঁছে দেয়। এজন্য সন্তানদেরকে এভাবে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে হবে, যেন তারা আপনার আমার মৃত্যুর পরে কবরজাত করতে পারে, আপনার আমার মৃত্যুর পরে আপনার আমার জানাজা নামাজ পড়তে পারে, আপনার আমার মৃত্যুর পরে কোরআন তেলাওয়াত করে আপনার আমার জন্য দোয়া করতে পারে। আপনি যদি সন্তানদেরকে কোরআন শিখান, আল্লাহ নবী বলেছেন,
وعن معاذ بن زهير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستزره وقالوا حرام وحرم حرام أدخله الله الجنة আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তানকে যদি আপনি কোরআন শিখান ইউসি আল্লাহ পাক ওই সন্তানকে maaf করে দিবেন এবং তার পিতা মাতাকে এমন একটা নূরের টুপি আল্লাহ পাক হাসরের ময়দানে পরাবেন যেই টুপিটা হবে সূর্যের চাইতেও দামি সূর্যের চাইতে উজ্জ্বল বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার তাহলে সন্তানদেরকে পরিচালনার ক্ষেত্রে যদি আমি অবহেলা করি আর আপনার আমার কারণে যদি তারা বেলাইনে চলে যায় বিপথে চলে যায় খারাপ পথে চলে যায় আজকের অনেক সন্তানরা দেখা যায় নেশার দিকে মত্ত হয়ে যায় কিন্তু গার্জিয়ান এই জন্য খেয়াল রাখে না আর নেশার দিকে মত্ত হওয়ার কারণে সন্তানের জীবনটা নষ্ট হয় বিভিন্ন বিপথে খারাপ পথে চলে গেলে এই জন্য ইসলাম হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করলেন সেই নসিহতগুলো কোরআনে আল্লাহ তুলে রাখলেন এরপর তোমার সন্তানদেরকে শিক্ষা দাও যে বড়দেরকে সম্মান করো রাসূল বলেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা যে বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না আল্লাহ নবী বলেন ফালাইসা মিন্না সে আমার উম্মত নয় সে আমার উম্মত নয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেঁটে যাইতেন ছোট কিশোর বালক এদেরকে দেখলে হুজুর সালাম দিয়ে দিতেন বলেন না সুবহানাল্লাহ একজন সাহাবী ছিল যার নাম হলো নুমাইর তার ছোট্ট একটা পাখি লাল একটা পাখি তার সাথে সব সময় থাকতো একদা নুমাইর চলে যাচ্ছে তার সাথে পাখিটা নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বললেন ও নুমাইর তোমার লাল পাখিটা কোথায় ছেলেটা কেঁদে ফেলে দিল সে বলল আমার সাথে যে লাল পাখি থাকতো তা আল্লাহ নবী জানেন এবং দেখছেন খেয়াল হুজুরে আছে এতটুকু পর্যন্ত আল্লাহ নবী খেয়াল রাখতেন এবং ছোটদেরকে হুজুর আগে সালাম দিয়ে দিতেন এইজন্য রাসূল বলছেন যে ছোটদেরকে স্নেহ করে না এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী সুমা খেলেন তার সন্তানদেরকে আর এক সাহাবী বললেন তে আমি তো কোনো সময় আমার সন্তানদেরকে চুমা খাই না হুজুর বললেন কথা শুনে যে তোমার ভিতরে যে মায়া দয়া না থাকে তাহলে আমি কি করব অনেকে দেখা যায় সম্পত্তির বন্টনের ক্ষেত্রে এক ছেলেকে অনেক সম্পত্তি দিয়ে দিলেন আর এক ছেলেকে দিল না এরকম হাদিস আছে এক সাহাবী বলে হুজুর আপনি সাক্ষী থাকে আমার এই ছেলেকে বড় ছেলেকে এই যে আমার খেজুরের বাগান আছে এই বাগানের সবচেয়ে বেশি খেজুর যেই গাছটা হয় এই গাছটা আমি আমার ওই বড় ছেলেকে দিয়ে দিলাম হুজুর আপনি সাক্ষী দেন হুজুর বলে আমি এই ব্যাপারে সাক্ষী হতে পারবো না তোমার যে আরেক ছেলে আছে তাকে কি আরেকটা খেজুর গাছ দিছো সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ইসলাম যে রুল দিয়েছে অনেকে দেখা যায় আগে সন্তানদেরকে এক ছেলের নামে অথবা এক মেয়ের নামে বা একজনকে অথবা দুজনকে সম্পত্তি সব লিখে দিয়ে দেন জায়েজ নাই যারা যে অভিভাবকরা সন্তানদেরকে আগে জমি লিখে দেয় সেই অভিভাবকরাই বৃদ্ধ বয়সে বিপদে পড়ে কারণ আল্লাহর হুকুমকে সীমা লঙ্ঘন করছে আল্লাহ হুকুম করে দিয়েছে সন্তান যে পাবে মেয়ে তার অর্ধেক পাবে দেখা যায় মেয়েদেরকে সম্পত্তি দেওয়া হয় না এটা নেহায়াত অন্যায় মেয়েও আপনার ছেলেও আপনার ছেলেও আপনার মেয়েও আপনার সুতরাং আল্লাহ যে রুল দিয়েছে সে আল্লাহর বিধানকে মেনে নেওয়া এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ছেলে যা পাবে মেয়ে অর্ধেক পাবে মেয়ে যা পাবে ছেলে তার ডাবল পাবে স্বাভাবিকভাবেই পাবে সুতরাং সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সন্তানদের মাঝে ইসলাম যে রুল দিয়েছে যদি জমি লিখতে হয় সমান মেয়ে যা পাবে ছেলে ডাবল পাবে ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে সমানভাবে তাদেরকে বন্টন করে দেয় তাহলেই সমাজ সন্তানের মাঝে সমতা হবে তাহলেই পরিবারে শান্তি হবে সুতরাং ইসলাম শিশু কিশোরদের যেভাবে দিক নির্দেশনা দিয়েছে সেভাবে আমাদের সন্তানকে পরিচালনা করতে পারি আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সকলকে দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।